অনেক নেটওয়ার্কাররা নিজেদের টিমের ডিস্ট্রিবিউট করতে পারে, বাট তাদের ধরে রাখতে পারে না বা টিমের রিটেনশন করতে পারে না। সো আপনার সাথেও কি সেম হচ্ছে? আপনিও কি টিমের ডিস্ট্রিবিউটারদের ধরে রাখতে পারছেন না বা টিমকে কি রিটেনশন করতে পারছেন না? সো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ তিশা ঘোষ, আই এম এ ডিজিটাল এন্টারপ্রেনিউর, আই এম এ প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার। সো আজকে আমরা জেনে নিই আজকে এই কারণগুলো কিসের জন্য হচ্ছে, কোন কোন পয়েন্টগুলো আমরা সেই টিমের ডিস্ট্রিবিউটরদের সাথে করছি না বা কি কি কাজ আমরা টিমের ডিস্ট্রিবিউটরদের সাথে করছি না, তার জন্য আমরা টিমের ডিস্ট্রিবিউটরদের এবং টিমকে রিটেনশন আমরা করতে পারছি। আজকের ভিডিওতে আমি এমন 4টি পাওয়ারফুল পয়েন্ট নিয়ে এবং আলোচনা করবো তোমাদের সাথে। সেই 4টি পয়েন্ট তোমাদেরকে আজকে থেকে যদি তোমরা মেনে চলতে পারো আজকের পর থেকে, তাহলে তোমাদের টিমটাও আস্তে আস্তে রিটেনশন এবং টিমের ডিস্ট্রিবিউটররা থেকে যাবে, বাট আপনার টিম আপনাকে ছেড়ে যাবে না। সো ফার্স্ট পয়েন্ট, 100% প্রোডাক্ট ইউজ। সো আজকে একটা ডিস্ট্রিবিউটারকে 100% একটা প্রোডাক্ট ইউজ না করালে সেই ডিস্ট্রিবিউটারটার প্রোডাক্টের উপর কনফিডেন্স এবং প্রোডাক্টের প্রতি নলেজ আসবে না। তো সেই কারণে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারকে আমাদেরকে তাদেরকে 100% প্রোডাক্টটা ইউজ করাতে হবে এবং তার প্রতি সেই মানুষটা যদি তাই প্রোডাক্টের প্রতি যদি কোনো বিলিভ না থাকে বা বিশ্বাস যদি না থাকে, সেই মানুষটা কিন্তু নিজের থেকে ছেড়ে চলে যাবে। তো তার জন্য আমাদেরকে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারকে ভালো করে 100% প্রোডাক্টটা ইউজ করাতে হবে এবং তাদের সেই বিশ্বাসের জায়গা বা কনফিডেন্সটা ধরে রাখতে হবে। তো এটা তো গেল ফার্স্ট পয়েন্ট। এবার আসি আমরা সেকেন্ড পয়েন্ট। তারা তো বিজনেসটাকে স্টার্ট করে নি, বাট তাদের কাছে কিন্তু হোয়াইটা ক্লিয়ার থাকে না। তো সেকেন্ড পয়েন্টটা আমাদেরকে ভালো করে ধ্যান দিতে হবে এবং প্রত্যেকটা নতুন ডিস্ট্রিবিউটারকে তাদের হোয়াইটাকে ক্লিয়ার করাতে হবে। আজকে যদি একটা ডিস্ট্রিবিউটারের হোয়াই ক্লিয়ার থাকে, সেই মানুষটা কিসের জন্য কাজ করবে সেই জিনিসটা যদি ক্লিয়ার থাকে তার কাছে, তাহলে সেই মানুষটা কিন্তু টিকে যাওয়ার চান্সেসটা কিন্তু খুবই বেড়ে যায়। সো এবার আপনি আপনার সামনে থাকা ডিস্ট্রিবিউটারের হোয়াইটাকে কিভাবে ক্লিয়ার করবেন? সো ফার্স্ট পয়েন্ট, সাকসেস স্টোরির ভিডিও পাঠানো এবং তাদেরকে ভালো করে সেই সাকসেস স্টোরির ভিডিওগুলোকে নিয়ে তাদেরকে আলোচনা করা। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোনো আরটিভি বা মেগা প্রোগ্রামে তাদেরকে নিয়ে গিয়ে এবং থার্ড, তাদের ড্রিম লিস্টটিকে কমপ্লিট করে তাদের ড্রিমগুলোকে নিয়ে ভিজুয়ালাইজেশন করা, যাতে তারা তাদের হোয়াইটাও ক্লিয়ার হয় এবং নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে যেন তাদের মধ্যে কোনো ডাউট বা কোশ্চেন না থাকে। একটা ডিস্ট্রিবিউটারের হোয়াইটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এবার তার মাথায় কোশ্চেন আছে কাজটা সে এবার কিভাবে করবে। সো আপনার থার্ড ইম্পর্টেন্ট কাজ হবে সামনে থাকা ডিস্ট্রিবিউটারের হোয়াইটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তাকে একটা সঠিক ওয়ে প্রোভাইড করা, যে ওয়েটাকে কাজে লাগিয়ে সে তার লাইফে ইনকাম জেনারেট করতে পারে এবং তার ড্রিমগুলোকে ফুলফিল করতে পারে এবং তার সাথে একটা ভালো সাপোর্ট সিস্টেম পেতে পারে। সো লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই কাজটা যদি আপনি আপনার ডিস্ট্রিবিউটারের সাথে না করেন, আপনার ডিস্ট্রিবিউটার কিন্তু কোনোদিনও আপনার সাথে টিকে থাকবে না। সো লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা সেটা কি, অ্যাজ সুন অ্যাজ একটা নতুন ডিস্ট্রিবিউটারকে মিনিমাম পে আউট বের করে দেওয়া। তো একটা ডিস্ট্রিবিউটার যখন কাজটা স্টার্ট করে সে কি করে, একটা আশা নিয়ে কাজ করে যে একটা ইনকাম, একটা পে আউট পাওয়ার জন্য। তো সেই জায়গাটা থেকে আমাদের দায়িত্ব, প্রত্যেকটা আপলাইন এবং প্রত্যেকটা সিনিয়রের দায়িত্ব একটা ডিস্ট্রিবিউটারকে সিস্টেম ওয়াইজ কাজ করিয়ে তাকে একটা মিনিমাম পে আউট যেন বের করে দেওয়া হয়। তো এই জিনিসগুলো আমরা যদি প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারের সাথে আমরা করতে পারি এবং প্রত্যেকটা নতুন ডিস্ট্রিবিউটারের সাথে যদি করতে পারি, তাহলে আমাদের টিমটা কিন্তু বাড়তে থাকবে এবং টিমটা কিন্তু রিটেনশন হতে থাকবে। তো সেই জায়গাটা থেকে আজকে থেকে আমি প্রত্যেকটা মানুষকে বলবো, যারা নিজেদের টিমকে রিটেনশন করতে চাইছেন এবং টিমের মেম্বার্সকে ধরে রাখতে চাইছেন, তারা এই কাজগুলো দেখুন তাদের টিমে হচ্ছে কিনা, বা যাদের টিম ভেঙে যাচ্ছে তারা একটু দেখে নিন এই কারণগুলো হচ্ছে কিনা তাদের টিমে। যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই টিমের মেম্বারদের সাথে এই কাজগুলো করুন এবং টিমকে রিটেনশন করান এবং টিমের ডিস্ট্রিবিউটারগুলোকে ধরে রাখুন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে এরকমই একটা কোনো ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।